হাবিবা তার জীবনের প্রথম ব্লাইন্ড ডেটে এসেছে, কিন্তু সেখানে পৌঁছাতেই ধনী যুবক জিয়ান তার সামনে এক গাদা চুক্তিপত্র রেখে দিল তার প্রকৃত স্বভাব যাচাই করার জন্য। হাবিবা এক মুহূর্ত দেরি না করে সব কাগজে সই করে দিল। সে বলল, আপনি যে শর্তই দিন আমি মানতে প্রস্তুত। জিয়ান অবাক হয়ে গেল। সে বলল, বিয়ের পর আমার পরিবার চাই আমাদের 7টি সন্তান হোক। হাবিবা সঙ্গে সঙ্গে বলল, শুধু 7? কম হয়ে গেল তো। জিয়ান হতবাক হয়ে যায়। সে অনেকগুলো ব্লাইন্ড ডেটে গিয়েছে, কিন্তু এমন আত্মবিশ্বাসী মেয়েকে সে কখনো দেখেনি। কিন্তু সে কি বা জানতো, হাবিবা আসলে এক উপন্যাসের চরিত্র হিসাবে অন্য এক জগতে আটকে আছে। আসল গল্পটা হলো, হাবিবা এক গরিব ছেলেকে ভালোবেসে ফেলে, টাকা দিয়ে তাকে পড়ায়, যত্ন করে, এগিয়ে দেয়। কিন্তু সেই ছেলেই শেষে তার কাজিনের সাথে মিলেমিশে হাবিবাকে ধ্বংস করে দেয়। নিজের সেই দুঃখজনক পরিণতি বদলানোর জন্য হাবিবা এবার প্রতিজ্ঞা করে সে একজন ধনী ছেলেকে বিয়ে করবে এবং রানীর মতো জীবন কাটাবে। ঠিক তখনই সেই পুরনো গরিব ছেলে এবং তার কাজিন সেখানে এসে হাজির হয়। তারা হাবিবাকে জিয়ানের সঙ্গে দেখে ভাবে হাবিবা ইচ্ছা করে তাদের মনোযোগ টানছে। গরিব ছেলেটি অহংকার নিয়ে বলে, আমার রিসার্চ সফল হয়েছে, বিদেশি প্রোডাকশন লাইন আসছে, সবাই ইনভেস্ট করতে চায়, কিন্তু আমি এই সুযোগ তোমাকেই দিতে চাই। আসল গল্প, হাবিবা ওই প্রোডাকশন লাইনে বিনিয়োগ করার জন্য কোম্পানির টাকা ভুলভাবে ব্যবহার করেছিল আর কোম্পানি ধ্বংস হয়ে গিয়েছিল। কিন্তু এবার ভিন্ন, হাবিবা তাকে পেছন থেকে জোরে ঠেলে ফেলে দিল। তারপর নিজের অ্যাসিস্ট্যান্টকে ফোন করে বলল সে যা যা জিনিস আগের ছেলেটিকে দিয়েছিল সব ফিরিয়ে আনতে। গরিব ছেলেটি রাগে ফেটে পড়লো, হাবিবার উপর আক্রমণ করতে যাচ্ছিল। ঠিক তখনই জিয়ান তাকে থামিয়ে দেয়। হাবিবা সুযোগ বুঝে মিষ্টি স্বরে বলল, জিয়ান, ভাগ্য ভালো আপনি এসে গেছেন। জিয়ান তো অবাক, কিন্তু হাবিবার স্পর্শ একটুও খারাপ লাগলো না। তাই সে হাবিবাকে বিয়ের প্রস্তাব দিল, আর হাবিবা সঙ্গে সঙ্গে হ্যাঁ বলে দিল। ওদিকে গরিব ছেলেটি এখনো ভুল ভেবে বসে আছে। হাবিবা তাকে দেখিয়ে দেখিয়ে জ্বালাতে চাইছে এমনটা ভাবছে। সেই রাতে সে হাবিবাকে ফোন করে বলল, আমার প্রজেক্টে ইনভেস্ট করো। হাবিবা নাও বলল না, হাও বলল না, কারণ এবার সে ছেলেটিকে সম্পূর্ণ ধ্বংস করতে চায়। পরের দিন হাবিবা ভিলা আর ল্যাব ফিরে পেতে সেখানে গেল। স্টাফরা তাকে দেখে বিদ্রুপ করছিল, কিন্তু ঠিক পরের সেকেন্ডেই সবার ফোনে টার্মিনেশন মেসেজ চলে এলো। সবারই মুখের হাসি এক মুহূর্তে উধাও হয়ে গেল। হাবিবা হাসলো, এইবার নিজের গল্প সে নিজেই লিখবে। বন্ধুরা, কমেন্টে তোমাদের নাম জানাও। তোমাদের নাম, নায়ক নায়িকার নাম বানাবো পরের ভিডিওতে।